সৌর্য, কি ব্যাপার সৌম্যবাবু? আসতে হলো। ভেবেছিলাম যে আপনাদের একেবারে বদার করব না, কিন্তু আসতে বাধ্য হলাম। ঠিক ঠিক বুঝলাম না তো। দেখো বাবা, আমরা কিন্তু আর কোনো সাথে পাচ্ছি নেই। তোমাদের সংসারের অশান্তি নিয়ে দয়া করে আমাদের আর জড়িও না। দেখুন, আপনারা সাথে আছেন না পাশে আছেন সেটা আমি জানি না, তবে আপনার মুখের কথায় তো হবে না। যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কথার সপক্ষে আপনাদের প্রমাণ দিতে হবে। কি না, না, কি দাঁড়ান। কইতে চাইতেছেন আপনি? কি ব্যাপার সৌম্যবাবু, আপনি এখন? ময়না, তুমি হঠাৎ উঠে এলে যে বড়? তোমার নাকি শরীর খারাপ, সারাদিন বিছানা থেকে নামলে না। বাড়িতে ছোট নেই, আমি একা একা কাজ করে মরলাম, তা সত্ত্বেও তুমি নিজের খাবারটুকু খেতে উঠে এলে না, আমাকে দিয়ে আসতে হলো। আর এখন এখন বুঝি শরীরে খুব জোর চলে এলো, তাই না? থামুন থামুন প্লিজ, এসব কথা পরে হবে। আগে বলুন তো যে রঞ্জা কোথায়? কে? রঞ্জা, আপনার কিরণমালা। না, আসে নাই। আর সে আইলেও তারে আমরা অ্যালাউ করতাম না। মিথ্যে কথা। আর কেউ জানুক আর না জানুক, আপনি খুব ভালো করে জানেন যে রঞ্জা কোথায় আছে। সৌম্যবাবু, সৌম্যবাবু, ব্যাপারটা কি আমাকে একটু খোলসা করে বলবেন? আজকে বিলেতে ফ্লাইটে আমাদের উড়ে যাওয়ার কথা। যাওয়ার ঠিক আগের মুহূর্তে রঞ্জাকে আর কোথাও পাওয়া গেল না। সে বাড়িতেই নেই। তার মানে নিজ সে খাড়ায় না যে কিরণ আমাকে নিকট আছে। সে এখানে আসেনি। সে তো দেখতেই পাচ্ছি। আমার মনেও হয় না যে আপনারা এত বড় একটা ঝুঁকি নিয়ে তাকে এখানে রাখবেন। তার কারণ এখনো আইনত সে আমারই বিবাহিতা স্ত্রী। আর যদি আপনারা এত বড় পদক্ষেপ নিয়েও থাকেন তাহলে কিন্তু ভুল করবেন, তার কারণ আপনারাও কিন্তু আইনের পাকে জড়িয়ে পড়তে পারেন। তোমার নিজের কথার উত্তর তো তুমি নিজেই দিয়ে দিলে। আমাদের আর কারো কিছু বলার তো কোনো অপেক্ষা নেই। বলার আছে পিসিমা। তোমার আবার কি কারণে আছে শুনি? আজ তুমি অন্য দিনের তুলনায় একটু বেশি দেরি করে বাড়ি ফিরেছো। হ্যাঁ, তাই তো কি হইল? তাতে এটাই হলো যে তুমি তাকে আগে থেকে অন্য কোথাও সরিয়ে রেখে এসেছো। হ্যাঁ 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 হ্যাঁ। আর সৌম্যবাবু, আমি আপনাকে একখানা কথা বলে দিচ্ছি কিন্তু আমি আপনাকে এই সবটা না, এই সবটার ভেতরে আমার পিসিমাও আছেন। হ্যাঁ, ময়না, একদম তুমি আমাকে এই সমস্ত নোংরামির মধ্যে জড়াবে না, আমি বলে দিলাম। কি প্রমাণ আছে তোমার কাছে? কি প্রমাণ আছে যে কিরণ কোথায় আছে আমি জানি? আছে প্রমাণ আছে পিসিমা, প্রমাণ আছে আমার কাছে আছে। আপনারা কি ভাবেন আমাকে? সারাক্ষণ আমি শুয়ে বসে থাকি বলে কি আমি কিচ্ছুটি জানি না, কিচ্ছুটি বুঝি না? হ্যাঁ, কিন্তু আপনারা এটা ভাবেন না যে আমার শরীরটা অকেজো হয়ে গেছে বলেই আমার মাথাটা আরো বেশি করে সজাগ হয়ে গেছে। আর সব থেকে বেশি সজাগ হয়েছে আমার কান আর আমার এই দুটো চোখ। হ্যাঁ, এই যে আপনি আপনার দেওর সঙ্গে এতক্ষণ ধরে কি গুজর বসে করছিলেন? হ্যাঁ, কি করছিলেন বলুন, কি করছিলেন? ছি সি ময়না, সি ময়না, আমরা একেবারে অন্য বিষয়ে কথাবার্তা কইতেছিলাম। তুমি বিশ্বাস দাও। করি না আমি তোমাদের
তোমাদের বিশ্বাস। তোমাদের তোমাদের কাউকে আমি বিশ্বাস করি না, একজনকে আমি বিশ্বাস করি না। তোমাদের মনে এক, তোমাদের মুখে এক। চিরকাল তোমরা মুখে আমার নাম বলো আর আর চিরকাল মনের ভেতর ওকে 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 বসিয়ে রেখেছো না? হ্যাঁ, আমি খুব ভালো করে জানি, আমি খুব ভালো করে জানি যে নার্গিস, আমি নিশ্চিত যে নার্গিস আজ আমার স্বামীর কাছে এসেছিল। আর সে এখন আমার স্বামীর ব্যবস্থা করা আশ্রয়তেই আছে। আশ্রয় আপনি জানেন তো শম্ভুবাবু, আপনি জানেন তো ওরা না এখনো দুজনকে ভুলতে পারেনি কো। তাই জন্যই ও আপনার সঙ্গে বিদেশ যায়নি কো। আর আমার স্বামীও এখনো তাকে ভুলতে পারেনি বলেই বিশ্ববিদ্যালয়ে তাকে ডেকে এনে চাকরি দিয়েছিল। ময়না, তুমি কিন্তু আমার ফাঁসাইও না ময়না। কিচ্ছু প্রমাণ করতে পারবে না তুমি, কিচ্ছু না। সূর্য, ঠিক করে বলুন তো, সময় আছে কিন্তু এখনো। দেখুন, এই এত বড় শহরে রঞ্জার কিন্তু সাহস হবে না একা থাকার। সবাইকে উপেক্ষা করে একা থাকার সাহস রঞ্জার হবে না। আর সেখানে আপনার আশ্বাস না থাকলে ও এই কাজটা কখনো করতে পারতো না। দেখেন শম্ভুবাবু, আপনি কইলেই আমি জল উঁচা কমু আর আপনি কইলেই আমি জল নিচু কমু, তা কিন্তু না। আরেকখান কথা আমি আপনারে কইতেছি, আপনারে কিন্তু প্রমাণ করতে হইব যে কিরণ রে এই ব্যাপারে আমি সহায়তা করছি। আর এই প্রমাণ যদি আপনি আমারে দিতে না পারেন তাহলে কিন্তু আমিও আপনার ছাড়ুম না শম্ভুবাবু। একটা কথা মনে রাখবেন, পুলিশ আর প্রশাসন শুধুমাত্র আপনাগুলাখান মানুষের পক্ষে খাড়ায় না শম্ভুবাবু, পুলিশ আর প্রশাসন আমাগুলাখান মানুষের পক্ষেও খাড়ায় আর ভবিষ্যতেও খাড়াইব। চোরের মায়ের বড় গলা, সব জেনে শুনে কেমন তারা কথা বলছে দেখো। হয় না? এই, তুই একদম ধমকাবে না বলে দিচ্ছি, একদম ধমকাবে না কো। হ্যাঁ, একদম ধমকাবে না, চরিত্রহীন মানুষ কোথাকার। অনেক দিন ধরে দাঁতে দাঁত চেপে সহ্য করে আছেন। আর নয়, আর কিছুদিন নয়। আমাদের ছেলেটাকে শেষ করে দিতে চাও তুমি না? আপনি আমাকে মারলাম, দরকার হলে আবারও মারবো। ময়না, আমি তোমার নিকট জোর হাত করতেছি ময়না, জোর হাত করতেছি আমি তোমার নিকট। আর কি করলে তোমার হাত থেকে আমি মুক্তি পাবো তুমি কইতে পারো? এসব নাটক আপনাদের বাড়ির নাটক, এর মধ্যে আমি কোনো কথা বলবো না। তবে হ্যাঁ সূর্য, এবার লড়াইটা কিন্তু আপনার সঙ্গে আমার সরাসরি। আমিও দেখব এই একই শহরে রঞ্জাকে নিয়ে একসঙ্গে আপনি কি করে থাকেন। লড়াই কিন্তু এবার আপনার লগে আমারও সম্ভব। বিনা কারণে আমারে বারবার অপদস্থ করানোর চেষ্টা কইরা আপনি কি কইরা পার পান সে আমিও দেখুন। সোনা, কোথায় যাচ্ছ তুমি? জানি না জাঠিমা, আপাতত এই পরিবেশ থেকে বাঁচতে চাই। শোন, একটু সময় বাসায় ছিলাম না, দিদির নিকট সকল কথা শুনে তোমার মাথায় হাত শোনা। ইয়া কি কথা শোনা? যখন তখন তাগো বাসা থেকে লোক আইসা আমগো বাসায় ঝামেলা করবো, আর তাহলে ওই আমগো সংসারে অশান্তি হইব, এ তো ঠিক না শোনা। একটা কথা জানি না রাখো, যত তুমি মুখ বুঝা সহ্য করবা ততই লোকে তোমার ভাইয়া বসবো, কি ঘরে কি বাইরে।
এই যে তখন থেকে যে বিধিয়ে বিধিয়ে কথাগুলো বলছেন, কি কি ভাবছেন কি? হ্যাঁ, কি ভাবছেন? কেউ কিছু জানে না, না কারোর কিছু মনে নেই কো? হ্যাঁ, আপনাদের ছেলে তো চিরকাল চিরকাল ওই মেয়েকে নিয়ে কেলেঙ্কারি করেছে, আর এখন আমি বলছি বলে খুব গায়ে লাগছে, তাই না? খুব গায়ে লাগছে। ময়না, তুমি অসুস্থ, ভিতরে যাও, যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুস্থ। আমাকে আমাকে অসুস্থ করে রাখতে পারলেই তো আপনাদের সুবিধা হয়, তাতেই তো আপনাদের সুবিধা। না। কি? যাও ভিতরে যাও, ভিতরে যাও। তোমার লেগে কি আমার মায়ের লগে আমি দুই দণ্ড কথা কইতে পারুম না? না না, পারবে না, পারবে না, পারবে না তুমি। আমি সবসময় তোমাকে আগলে আগলে রাখবো, সবসময় তোমাকে আগলে রাখবো। আমি জানি যে তুমি ওই মেয়েকে আশ্রয় দিতে, তুমি ওই মেয়েকে আশ্রয় বেশ দিতে। করছি, যদি আজ আশ্রয় দিয়া থাকি বেশ করছি। কিরণ যদি সত্যই আমার নিকট আসে আশ্রয় লিগা, তাইলে আমি তারে আশ্রয় দিমুই। কিছু কারণে থাকবো না ময়না, কিচ্ছু নাই। সেই দিন আমি তোমার কোনো কথা শুনুম না। কি 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 বললে তুমি? কি বললে তুমি? কি বলছো তুমি? কি বলছো? ময়না, 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 কি হইতেছে কি ময়না? তুমি কি ভুলে যাও তুমি এখন আর একা নও? কি চাইতেছে? পেটেরটা সর্বনাশ করতে চাও? আপনারা তো তাই চান, আপনারা তো তাই চান, আপনারা তো আমাকে মেরে ফেলতেই চান, তাতেই তো আপনাদের হাত জোড়াবে। কিন্তু না 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 না, আপনাদের হাত জোড়াতে তো আমি এত তাড়াতাড়ি দেবো না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। জানি, সে আমরা জানি। এই বংশের সকলের শেষ কইরা তয় তুমি যাইবা। ঠিক ঠিক বলেছ, ঠিক, একদম একদম ঠিক কথা বলেছো তুমি। আর এবার থেকে না আমার সঙ্গে বাড়াবাড়ি করার আগে এই কথাটা মনে রেখো যে আগে তোমাদের শেষ করবো, তারপর আমি নিজে মরবো, তার আগে নয়। আগে কিছুতেই না, আমি দেখে নেবে, আমি দেখে নেবে। চুপ করো, তোমার কাছে হাত জোট করতেছে। চুপ করো, আশপাশে সকল লোক শুনতে পাইতেছে, চুপ করো। শুনতে পাক, সবাই শুনুক যে আমি কি নিয়ে ঘর করি, সবাই শুনুক। মা, কিরণ, তুমি এত রাইতে কোথা থেকে আসলা মা? মা, আজকে রাত্রুক আমরা থাকতে দিবা মা? মেলা বিপদে পড়ে আসছি, শুধু রাতটুক, কাইল ভোর হইলেই চলে যাবো। না, আমি তোমারে জিগাই নাই ভাবি। আমি তোমাকে বলছি, যে আমি তোমাকে এখানে থাকতে দেবো না, না, কিছুতেই না, কিছুতেই না। ময়না, কি 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 বলো বলো, তুমি আমার মতের বিরুদ্ধে কি ওকে এখানে থাকতে দেবে? হ্যাঁ, কি হলো বলো বলো। আর এই যে তুমি কেমন ধারা মেয়ে মানুষ গো, কেমন ধারা মেয়ে মানুষ তুমি? আমার স্বামী তোমাকে পাত্তা দেয় না বলে নিজের স্বামীকে লুকিয়ে ও বাড়ি থেকে বেরিয়ে এসে এ বাড়িতে খেলে উঠছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আজ আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দেব না ভাবে। তাহা দেবে কেমন করে? তোমার কাছে উত্তর থাকলে তো দেবে, হ্যাঁ। কিরণ, আইজ সৌম্যবাবু আসছিলেন তোরে খুঁজতে। এই যে বিশ্বাসঘাতক, তুমি না একদিন এই আমার পেটেরটাকে ছুঁয়ে কথা দিয়েছিলে না যে ওই মেয়ের সঙ্গে তুমি আর জীবনে কথা বলবে না কো? হ্যাঁ, ভুল করছিলাম, ভুল। আইবা দেখলাম তুমি তার যোগ্য না। ময় কি বলছো তুমি? ময়না, চেঁচাইও না, ছোট লোকের। এই, আপনি একদম কথা বলবেন না, একদম চুপ মেরে থাকবেন। ময়না চুপ, ময়না। আমার সম্মুখে তুমি মায়ের এইভাবে অপমান করে কথা কইবা না। বেশ করবো, বলবো, বেশ করবো। না, কইবা না। আমি 100 বার বলবো। কইবা না, কইবা না। সোনা, চুপ কর রে। কারো মান রাখ, তুই চুপ কর বাবা।
কিরণ, আইজ তোর সৌম্যবাবুর লগে বিদেশ যাওয়ার কথা ছিল না? গেলি না কেন? মা, তুমি কি আমারে থাকতে দিবা? কিরণ, কিরণ, একটুক্ষণ আমি বাসায় ছিলাম না, শুনলাম তোমার স্বামী আসছিলেন। এ তুমি কি করতেছো মা? জাওনের মুখে তোমার স্বামীরে কিছু না কইয়া, কাউরে কিছু না কইয়া। মা, জানের ব্যক্তিগত অসুবিধা ছিল, তাই যাই নাই। কিরণ, কি তোমার ব্যক্তিগত অসুবিধা শুনি? যার লিগা তুমি তোমার স্বামীর লগে না গিয়া অন্য মানুষের বাসায় আশ্রয় লইতে আসছো? স্বামীর সঙ্গে গেলে আর অন্যের সংসার ভাঙবে কেমন করে, তাই না? হ্যাঁ গো, কেমন ধারা মেয়ে তুমি? হ্যাঁ, কেমন ধারা মেয়ে? তোমার কি একটু লজ্জা করে না গো? তোমার কি লজ্জা বলে কিচ্ছুটি নেই গো? হ্যাঁ, কিচ্ছুটি নেই। আছে তো, লজ্জা আছে, এবং সত্যি আমার এই লজ্জা করতেছে ইয়া ভাইবা যে একদিন আমি আপনার কথায় বিশ্বাস করছিলাম, আপনার মিথ্যা নাটকে ভুল বুঝছিলাম। কি বলে তুমি? কি বলে তুমি? কি বলে তুমি? কি আমি আপনার লগে কথা কইতে এখানে আসি নাই ভাবি। আই মা, আমি এও বুঝতে পারছি যে তোমার নিকট এসে আমি ঠিক করি নাই, শুধু তোমারে অস্বস্তিতে ফেলাইলাম। ঠিক আছে, আমি আসতেছি। খাড়া কিরণ, বাসায় কি কিছু প্রবলেম হয়েছে? কিরণ, কিরণ, বুঝতেই তো পারো মা, আমার হাতে যে কিছুই নাই মা। আমার সত্য ইচ্ছা থাকলেও উপায় নাই। কিরণ, হয়তো তোমার স্বামীর লগে কোনো মতান্তর হয়েছে, সে এত সকল সংসারেই হয় মা। তুমি কিন্তু তোমার স্বামীর বাসায় ফিরে যাও মা। তাই জামু মা। লক্ষ্মী মাইয়া আমার। আর তাছাড়া বুঝো তো মা, তোমার সকল আচার আচরণের দায় আমগরেই লইতে হয়। তাই তোমারে কইতাছি, এমন কোনো কাম কইরো না যাতে আমগর মাথা হ্যাট হয়। আমার সোনারে অপমান সইতে হয়। আমায় তুমি ছুঁইয়া কথা দাও মা। আমি জানি মা, তোমার উপর আমার সে জোর আছে। আমারে ছুঁইয়া কোনো কথা দিলে তুমি প্রাণ দিয়া সেই কথা রাখবা।